দেখো মনে করো আমাদেরকে একটা অঙ্ক দিল এরকম, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল √7 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √4 হলে দুইটা মান দিয়ে দিল। দিয়ে এখন মেলাগুলো অঙ্ক করতে দিল। ধরো 1 নাম্বার দিয়ে বলল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত। 2 নাম্বার এসে বলল যে এক্স ওয়াই এর মান কত। 3 নাম্বারে বলল যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মান কত। 4 নাম্বারে বলল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মান কত। 5 নাম্বারে বলল যে ধরো আরও প্যাচ দিয়ে দিল যে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন টাইপের আমাদেরকে প্রবলেম সলভ করতে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তুমি দেখো যে এই অঙ্কগুলো আচ্ছা তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব। দেখো এই অঙ্কগুলো সব সূত্রের উপর নির্ভরশীল। প্রথম কথা কি দেয়া আছে আর কি বের করতে বলছে, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। দেখো তুমি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে 3টা সূত্র আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে 3টা সূত্র, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, একটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, তাই না। আচ্ছা দেখো এখন আমি একটু বুঝাই, তাহলে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। মানে এই মান নির্ণয়ের টপিকগুলো ভালোভাবে খেয়াল করবা, তাহলে যে কোনো মান নির্ণয়ের অঙ্ক পারবা। তোমার ওই খালি বইতে আছে ওই অঙ্ক তুমি আগে করেছো কি করনি এগুলোতে কিচ্ছু যায় আসে না। তোমাকে যেটা দিব সেটাই দেখবা মিলাতে পারবা। দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা দিয়ে 3টা সূত্র আমরা জানি। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর একটা জানি যে এটারই আর একটা সূত্র জানি আমরা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 2। এখন দেখো ভালোভাবে এই জিনিসটা খেয়াল রাখবা যে আমরা জানি এইটা সূত্র এইটা। এখন এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে কোন সূত্রটা ব্যবহার করতে হবে এইটা ডিপেন্ড করবে আমাকে কি কি দেয়া আছে তার উপর। আমাকে দেয়া আছে কি কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাকে 3 নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, কেন? কারণ এক্স ওয়াই দেয়া নাই। এক্স ওয়াই যদি দেয়া থাকতো তাহলে আমি এটাও ব্যবহার করতে পারতাম, এটাও ব্যবহার করতে পারতাম। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় যে তুমি কোন সূত্রটা লিখবা এটা ডিপেন্ড করবে কার উপর। এটা ডিপেন্ড করবে আমার যে উপাত্ত দেয়া আছে, আমাকে যে মানগুলো দেয়া আছে। আমাকে যদি এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই দেওয়া থাকতো তাহলে আমি এটা ব্যবহার করতাম। আমাকে যদি এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই দেওয়া থাকতো আমি এটা ব্যবহার করতাম। কিন্তু আমাকে কি দেয়া আছে? আমাকে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে আমি এই যে 3 নাম্বারটা ব্যবহার করব। ক্লিয়ার? এইটুক মাথায় তোমার আসতে হবে। তাহলে এখন কি এই যে এইভাবে লিখবা 1 নাম্বার। এখন 1 নাম্বার আমরা জানি, এইভাবে সরাসরি লিখবা। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে,
এই সূত্রটা আমরা লিখলাম। তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে যে এই সূত্র কেন এই সূত্র লিখলাম? আচ্ছা, এখন আমরা মান বসিয়ে দিব। কি মান বসাবো? এক্স প্লাস ওয়াই এর মান কত? √7 হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই এর মান কত? √4 হোল স্কোয়ার বাই 2। আচ্ছা, √7 মানে 7 প্লাস 4 বাই 2 ইকুয়াল 11/2। এই যে এটা একের অ্যান্সার। ঠিক আছে, 1 নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে এইটুকু বুঝতে পারলা যে আমরা কোন সূত্রটা ব্যবহার করব, সেটা আমাদের আসবে কোথা থেকে? আমরা যে সূত্রগুলো জানি যে একটা রাশির একাধিক সূত্র আছে, তার মধ্যে কোনটাকে আমার এখন দরকার, সেই জিনিসটাকে আমি এখানে ব্যবহার করব। ওকে, এই জিনিসটা যার যার বেশি মনে থাকবে সে যে কোনো অঙ্ক মিলাতে পারবে, আর যে এটা ভুলে যাবে ও আর মিলাতে পারবে না, খুঁজে বের করতে পারবে না যে এরপরে কি করব। আচ্ছা, এখন আসো 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার দেখো, 2 নাম্বারে আমরা জানি এক্স ওয়াই মানে হলো এ বি, তাই না? এ বি সূত্র কি? এ বি সূত্র হলো এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, তাই না? এই সূত্রটা জানি আমরা, এ বি এর একটাই সূত্র, সেটা জানি এবং ওই দুটা মানই দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখন মান বসাবো। √4/2 হোল স্কোয়ার মাইনাস √4/2 হোল স্কোয়ার। তাহলে এখানে হবে 7/4 মাইনাস 4/4। আমরা যদি লসাগু নেই, 7 মাইনাস 4 ইকুয়াল 3/4। এটা অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, √7 ইকুয়াল 7 হলো কেন? এগুলো বর্গমূল পড়ানোর সময় তো শিখিয়েছি মনে হয়, এগুলো বর্গমূল পড়ানোর সময় শিখিয়েছি। আচ্ছা দেখো, তারপরে একটু বলে দেই, হয়তো অনেকে সেই সময় ছিল না বা ভুলে গেছো। আচ্ছা দেখো, একটু একটু মনে রাখো, √a², মনে রাখবা রুটের পাওয়ার হলো হাফ। ঠিক আছে, রুটের পাওয়ার হাফ, এই যে, ঠিক আছে, তার উপর স্কয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো পরস্পর গুণ হয়, তাহলে এ হাফ গুণ 2 কাটাকাটি করে a⁴ ইকুয়াল এ। ঠিক আছে, তাহলে দেখো যে রুট আর স্কয়ার কেটে যায়, এর কারণ হলো এইটা যে √a², রুটের পাওয়ার হলো হাফ। ঠিক আছে, তাহলে এই স্কয়ার আর রুট, এই যে হাফ আর 2 কাটাকাটি করে 1, এই জন্য √7কে বর্গ করলে 7 হয়, √4কে বর্গ করলে 4 হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আসো এই যে 3 নাম্বারটা। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা আমরা এখন শুরু করি। দেখো 3 নাম্বার, 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে x⁴ প্লাস y⁴। তাহলে এইটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, x² হোল স্কোয়ার প্লাস y² হোল স্কোয়ার। লেখা যায় না? দেখো তো, এটাকে এইভাবে লিখলাম, এটাকে এইভাবে লিখলাম, তাহলে এই সম্পূর্ণটা হলো a, এই সম্পূর্ণটা হলো b। তাহলে এটা কি a², এটা কি b²। তাহলে এখন আমি এটা সূত্র জানি যে এটাকে আমি এইভাবে লিখতে পারবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। পারবো না? কারণ আমি জানি তো a² প্লাস b² এর সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এই যে কিছুক্ষণ আগেই লিখে রেখেছি। আচ্ছা, তাহলে দেখো এই যে এইটার মান আমরা কিন্তু বের করে রেখেছি, আর xy এর মানও এই যে বের করেছি। ঠিক আছে, তাহলে দেখো এইটার মান আমরা বের করেছি। দেখো তোমরা এই যে খেয়াল করো যে এই যে এখানে দেখো x² প্লাস y² এর মান 11/2 বের করে রেখেছি। x² প্লাস y² এর মান 11/2
নির্ণয় করে রেখেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। আর এক্স ওয়াই এর মান এই যে এখানে দেখো এক্স ওয়াই এর মান আমরা 3/4 বের করে রেখেছি। তাহলে এইটুকের মান কত? এইটুকের মান 11/2 নাকি 11/2, হ্যাঁ 11/2 এর উপর বর্গ মাইনাস 2 ইন্টু এটা এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স ওয়াই এর মান কত? 3/4 তার উপর বর্গ। দেখো এইটুক ক্লিয়ার কিনা? তাহলে কি করলাম, আমাকে কার মান বের করতে বলছে? এইটা। তাহলে এইটাকে আমি কি করতে পারি? আমি এটাকে এইভাবে লিখতে পারি, স্কোয়ার তার উপর স্কোয়ার, এখানেও স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে এখন আমি কি করব, যে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটুকের মান আমি আগেই বের করে রেখেছি, এইটুকের মান আমি আগেই বের করে রেখেছি, এই যে এটা। আর এইটুকের মানও এই আগে বের করেছি। এখন তুমি বলতে পারো যে শুধু যদি পরীক্ষায় এই অঙ্কটা করতে দেয় তখন ওই দুটা মান বের করে নিতে হবে। এখানে যেমন আমরা আগের অঙ্কে করেছি জন্য করলাম না, কিন্তু যদি শুধু এইটা দেয় তখন কিন্তু বের করতে হবে, এই কথাটা একটু মাথায় রাখবা। তাহলে 121/4 মাইনাস এখানে দেখো এটা 2 গুণ 9/16, এখানে 121/4 মাইনাস 9/8, লসাগু যদি 8 নেই তাহলে 121কে 242 মাইনাস 9, এই যা হবে তাই, এটাই অ্যান্সার। যোগ বিয়োগ করে লিখবা, হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 233/8 মনে হয়, তাই না? হ্যাঁ 233, কারণ 242 থেকে যদি 10 বাদ দেই তাহলে কি 232, কিন্তু বাদ দিতে হবে 9, তাহলে 1 বেশি করে দিলেই হয়ে গেল। এই যে এটা অ্যান্সার। দশমিক টশমিক দিবা না, এই সব অঙ্কে দশমিক টশমিক ব্যবহার করবা না, ঠিক আছে? আচ্ছা, এই যে এটাকে বর্গ করলে 4, এটাকে বর্গ করলে 16, এই 2 দ্বারা যদি কাটি তাহলে 8 হয়, 2 দ্বারা কাটাকাটি করলে 8 হয়। ঠিক আছে, 4 নাম্বারটা একটু খেয়াল করো সবাই। 4 নাম্বারটা একটু কয়েকটা বিষয় একটু বুঝাবো, তারপর ক্লিয়ার বুঝে যাবা। আচ্ছা, এখন সবাই একটা জিনিস দেখো, 4 নাম্বারে আমাদেরকে যেটা করতে বলছে খেয়াল করো, যেটার মান বের করতে বলছে, মিশ্র করলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ 4, তারপরেও আমি বলবো দরকার নাই, ভগ্নাংশ আকারে রেখে দিবা। হ্যাঁ 4 নাম্বারটা দেখো, এই যে এখানে কি আছে, x⁴ মাইনাস y⁴, তাই না? আচ্ছা, এইটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এইভাবে লিখব, x² হোল স্কোয়ার মাইনাস y² হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো, তাহলে এখানে কি হচ্ছে, a² মাইনাস b², a² মাইনাস b², তাহলে সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আসো যে এটা তো থেকে গেল, আর এটা কিন্তু a² মাইনাস b² এর সূত্র আবার এখানে আসলো, তাহলে এটাকে কি লেখা যাবে, x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, দেখো বুঝতেছো কিনা? কি করলাম, প্রথমে আমরা এইটাকে সূত্রের আকারে সাজিয়ে নিলাম, a² মাইনাস b², a² মাইনাস b² এর একটাই সূত্র, সেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a² প্লাস b² এর একটাই সূত্র, সেটা আমরা বসিয়ে দিলাম, সেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বসিয়ে দিলাম। এই যে a প্লাস বি, এটা a মাইনাস বি। তারপরে এখানে এসে দেখি এটা আবার সূত্র হয়, ওকে আবার লিখলাম। আচ্ছা, এখন তুমি দেখো এইটার মান আমরা বের করেছিলাম 11/2। আচ্ছা, এটার মান কত দেয়া আছে, √7, এটার মান কত দেয়া আছে, √4, √4 মানে 2। আচ্ছা,
তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যে 11√7, 11√7 এটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হতো, দরকার কি, আমরা তো আগেই বের করেছি, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এই সূত্রটার তো আমরা আগেই তো বের করেছি, এটা তো দরকার নাই। এটা যদি, হ্যাঁ তোমাকে শুনো ভালো করে বলে দেই, যদি শুধু এই অঙ্কটাই করতে দিত, ধরো তোমাকে বললো এত এবং এত হলে এইটা নির্ণয় করো, তাহলে প্রথমে তুমি এই দুইটা জিনিস বের করে নিবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটা আগে বের করে নিবা, নিয়ে তারপরে প্রদত্ত রাশি লিখে সূত্র লিখে বসিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এইটা কি, এটাকে এইভাবে সাজালাম সূত্রের জন্য। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটুক করলাম। তারপরে এখানে যা আছে তাই লিখলাম। এইটাকে আবার সূত্র লেখা যায় কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, লিখে মান বসিয়ে দিলাম। এটার মান 11/2, এটার মান √7, এটার মান √4। এই যে √4, √4 মানে কি 2। তুমি যদি বলো না আমি 2 লিখবো না, আগে আগে √4 লিখবো তারপর 2 লিখবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপর দেখো এই যে 2 আর 2, এটা একটা লব একটা হর, তাহলে কেটে যাবে। তাহলে থাকলো কি, থাকলো 11 আর √7, দুইটাই লব, তাহলে গুণ হয়ে গেল। এই তো, হ্যাঁ। আচ্ছা, এখন আসো 5 নাম্বার। 5 নাম্বার আরো সোজা। 5 নাম্বার আরো সহজ, যে এই যে এখন আমার সব মান আছে আমি বসিয়ে দিব। হ্যাঁ দেখো 5 নাম্বার, 5 নাম্বার কি করব, প্রদত্ত রাশি কি লিখব, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে যেটা দেয়া আছে, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, মানে যার মান বের করতে বলছে, সরি, প্লাস 5xy। আচ্ছা, তাহলে 3 ইন্টু, দেখো 3 ইন্টু 11/2 প্লাস 5 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত বের করেছিলাম জানো, এক্স ওয়াইয়ের মান 3/4, 3/4। দেখো তাহলে এখন লব লবের সাথে গুণ হয়, হর হরের সাথে গুণ হয়, তাহলে 33/2 প্লাস 15/4। তাহলে যদি লসাগু নেই তাহলে 4 লসাগু, তাহলে 66 প্লাস 15। আচ্ছা, তাহলে কত হবে, 66 আর 10 76, 76 আর 5 81, নাকি 81/4, এটা অ্যান্সার। আচ্ছা, তাহলে আশা করি এই টাইপের অঙ্ক এখন পারবা। এই টাইপের যদি কোনো অঙ্ক করতে দেই, এই যে